আমাদের 6টা অবধি চলে, ঠিক আছে। রাস্তার কন্ডিশনও ভীষণ খারাপ এই বর্ষার পরে। তো আমাদের ড্রিমি ডেস্টিনেশনের এটাই সেকেন্ড রাইড। আমরা পুরো টিম নিয়ে এইখানে ওই ভাগীরথী ধাবা বলে একটা ধাবাতে আমরা খেতে দাঁড়িয়েছি। ওই এটা হলো অ্যাকচুয়ালি সাগরদিঘি আর জঙ্গিপুরের একটা বর্ডার এরিয়া। এই ইসলামপুর বাইপাসে আমরা এখন ঢুকলাম। ইসলামপুর বাইপাসে একদম ওঠার মুখে আমার খুব দুঃখজনকভাবে গোপ্রোর ব্যাটারিটা ড্রেন হয়ে গেছিলো। এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি দীপ, আমি মন। তো আজকে আমাদের ট্রাভেল সিরিজ একটা নতুন শুরু হচ্ছে। আমরা যাচ্ছি সিকিম, আপাতত শিলিগুড়ি যাব। তো আমরা ফুল রেডি, কফি খাওয়াও কমপ্লিট। তো চলো তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আমরা এখন রাইড মোটামুটি স্টার্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরোলাম। চলো মেন রাস্তায় উঠি। এটা আমাদের বাড়ির ভেতরের রাস্তা। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনেটাই হলো NH12 বা NH34, যেটাই বলো না কেন। আপাতত বেশিক্ষণ দাঁড়াবো না কোথাওই, আপাতত লম্বা একটা স্ট্রেচ টেনে নিই চলো। আমরা কিন্তু এরকম ওয়ান ওয়ে পাবে। প্রচণ্ড পরিমাণে রাত্রিবেলার দিকে লরির জ্যাম থাকে। রাত্রিবেলা মানে এই জ্যামটা মোটামুটি তোমাদের 6টা অবধি চলে, ঠিক আছে। রাস্তার কন্ডিশনও ভীষণ খারাপ এই বর্ষার পরে, এবং তার সঙ্গে ওয়ান ওয়ে। এই জায়গাটা কিন্তু তোমাদের রাইড অনেকটাই স্লো হয়ে যাবে বলে আমার মনে হয়। ইভেন আমিও অনেকক্ষণ ধরে এই লরির পেছনে ঘুট করে যাচ্ছি, এগোতে পারছি না। অনেকক্ষণের কষ্টের পর অবশেষে আমরা এখন 4 লেন হাইওয়েতে এসে পৌঁছিয়েছি। আশা করছি এবার একটা ভালো স্পিড মেনটেন করা যাবে। ফোর লেন হাইওয়ে পাওয়ার পরে অলমোস্ট রাস্তার কন্ডিশন ভালোই আমি বলবো, এবং সমস্ত যে নতুন বাইপাসগুলো খুলেছে সেই বাইপাসগুলো এখন ওপেন, এবং সেই বাইপাস এটা দেখো 6 লেন হাইওয়ে। সো এখন তুমি বারাসাত থেকে অলমোস্ট মোটামুটি তোমার 25-26 কিলোমিটার রাস্তা, খুব একটা ভালো না। তারপরে যা মনে হচ্ছে তাতে ভালো রাস্তাই পাবো আমরা কৃষ্ণনগর থেকে আর ওই 50-55 কিলোমিটার মতন দূরে আছি। এখন সবই 6 লেন হাইওয়ে। তো ভালোই স্পিড মেনটেন করা যাচ্ছে, দেখতেই পাচ্ছ ভালোই স্পিড মেনটেন করছি, কারণ এই জায়গাটা টেনে নিতে হবে। প্রথম টোল এটার নাম দাঁড়াও দেখে বলছি। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ, এটা হলো বারাসাত কৃষ্ণনগর রোড, বারাসাত কৃষ্ণনগর টোল গেট। এটা এখনও খোলেনি। দেখলে আমাদের সবার মনের মধ্যে একটা আলাদা আস্ফালন তৈরি হয়। সেই বোর্ড দেখতে পেয়ে গেছি আমরা শিলিগুড়ির। আমরা আপাতত শিমুরালি ক্রস করছি। রোড কন্ডিশন ইজ গুড। দেখো তোমরা যখন মানে মনসুনের পরের সিজনে যখন তোমরা রাইড করবে না, তখন সমস্যাটা হলো যে রাস্তাঘাট যে তুমি 100% ভালো পাবে তা হয় না। কিন্তু হ্যাঁ, তুলনামূলক আমাদের একটা বিবেচনা করতে হয়, যেটা আমরা এতক্ষণ ধরে যে লাস্ট 20-25 কিলোমিটার যে এরকম রাস্তা পেয়েছি তার তুলনায় রাস্তা অনেকটাই ভালো, এবং রাস্তার কোয়ালিটিও খুব ভালো আপাতত। ওই দেখো তোমরা বোর্ড দেখতে পাচ্ছ, 47 কিলোমিটার হলো কৃষ্ণনগর, রানাঘাট এখান থেকে 15 কিলোমিটার, আর চাকদা 4 কিলোমিটার। এবার তোমরা দেখবে যে আমরা উঠবো সেই বহুল প্রতীক্ষিত এই রুটে। যারা আগে যাতায়াত করেছো তোমরা, তারা অনেকেই জানো যে এই রুটের একটা বিরাট বড় প্রবলেম ছিল হলো রানাঘাট রেলওয়ে স্টেশনের যে বিভৎস জ্যাম, সেটাকে আমরা পুরোপুরিভাবে বাইপাস করব বাই দিস ওভারব্রিজ। আমরা ওভারব্রিজে চড়ে গেছি, আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি, রানাঘাটকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। প্রথম আলোটা ফুটছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। সেই জন্য আবার ক্যামেরাটা অন করলাম, বাধ্য হলাম এরকম একটা সুন্দর সকাল তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। মানে এটা অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আমরা কৃষ্ণনগর থেকে ওই 15-16 কিলোমিটার মতন দূরে আছি, কৃষ্ণনগরের খুবই কাছাকাছি আমরা এসে পৌঁছে গেছি। মোটামুটি আমরা বাড়ি থেকে 80 কিলোমিটার, 72.8 মানে 73 কিলোমিটার মতন জার্নি আমরা করে ফেলেছি। ভিউটা শুধু তোমরা এনজয় করো মিউজিকের সঙ্গে।
এই দেখো তোমরা বোর্ড দেখতে পেয়ে গেছো অলরেডি। ডালখোলা 336 কিলোমিটার, মালদা 210, ব্যারামপুর 84 কিলোমিটার। ইচ্ছা আছে তার আগে বেথুয়া ডাহারির দিকে একটু দাঁড়ানোর ইচ্ছা আছে, একটু চা খাবো। আমরা ধুবুলিয়াতে দাঁড়িয়েছিলাম, তো ধুবুলিয়াতে এই দোকানটা থেকে আমরা চা খেলাম। আমাদের সব কো রাইডাররা এসে গেছে। তো আমাদের ড্রিমি ডেস্টিনেশনের এটাই সেকেন্ড রাইড। আমরা যাচ্ছি এখন শিলিগুড়ির দিকে, এখান থেকে আমরা সবাই একসঙ্গেই যাব। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের সঙ্গে এই ড্রিমি ডেস্টিনেশনের রাইডে আরও দুজন কাপলস আছে, তৃণময়, মেঘা, আর ওইদিকে আছে সঞ্জীবদা আর সঞ্জীবদার ওয়াইফ। আগে বেরিয়েছিল আমাদের, আমরা একটু লেট করে ফেলেছিলাম, তো সমস্ত কাজ মিটিয়ে বেরোতে দেরি হয়ে গেছিলো। এখন আমরা একসঙ্গে এখান থেকে রাইডটা কন্টিনিউ করব। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। এবার একটু টেনে নিতে হবে। মোস্ট প্রবাবলি কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা, এটা আমাদের জার্নির আজকে সেকেন্ড টোল প্লাজা। কিছুটা আমাদের ট্রিপের ডিটেলস আমরা শেয়ার করে দিই। আমাদের ড্রিমি ডেস্টিনেশনের সেকেন্ড রাইড এটা। ওরা মোটামুটি 2:15-র সময় ওরা স্টার্ট করেছিল, আর আমরা স্টার্ট করেছি অলমোস্ট 3:45 ধরতে পারো। তো আমরা মোটামুটি একই সঙ্গে মিলিত হলাম ধুবুলিয়াতে এসে। তো এখন আমি লিড করছি, কিন্তু ওরা বেশ খানিকটা পেছনেই আছে। তো সামনে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়াবো, আবার একসঙ্গে যাতে হওয়া যায়। আর আমাদের ট্রিপটা আজকে আমরা শিলিগুড়িতে হল্ট করব, শিলিগুড়ি বা বাগডোগরা যে কোনো একটা জায়গায় হল্ট করব আমরা। এবং কালকে থেকে আমাদের আসল রাইড শুরু, কালকে থেকে আমাদের পাহাড় চড়া স্টার্ট হবে। আর তোমরাও দেখবে যে তোমরা যতটাই স্ট্রেসলি রাইড শুরু করো না কেন, যতই তোমাদের কষ্ট দুঃখ থাক না কেন, তোমরা যখন এরকম সবুজ গাছের মধ্যে দিয়ে রাইড করবে বা সবুজ গাছের মধ্যে দিয়ে চলবে, দেখবে তোমাদের মনে একটা আলাদা শান্তি হয়। চলো এই শান্তির নিতে নিতে, এই স্নিগ্ধতা অনুভব করতে করতে আমরা কিছুটা এগিয়ে চলি, যতটা সম্ভব লং স্ট্রেচ একটা টানি। তারকে আমাদের ডেস্টিনেশন এদিকে। তো ড্রিমি ডেস্টিনেশনের হাত ধরে চলো স্বপ্নের রাজপথে আমরা এগিয়ে যাই, পলাশিকে বাদিকে ছেড়ে। আমরা আপাতত বেলডাঙার উপর দিয়ে যাচ্ছি। তো বেলডাঙার এখানটায় একটু রাস্তাটা খারাপ আছে, একটু ন্যারোও আছে, কারণ এখানে 2 লেন রাস্তা। দু সাইড দিয়ে এই যে মাঝখান থেকে যে গাছগুলো বসিয়েছে, এই গাছগুলোর জন্য তোমরা উল্টো দিকের যে গাড়ির আলোটা, সেটা তোমাদের চোখে লাগবে না। বেলডাঙার পরে যে এই রেলওয়ে গেটটা আছে, এটা আমরা ফাঁকা পেলাম। এখান থেকে ডাইভারশন নিয়ে আসতে হয়। রাস্তাটা সরু এবং প্রচণ্ডই চাপ থাকে, এবং মোটামুটি এর আগে যতবারই এসেছি ততবারই এখানে আমরা খুবই জ্যাম পেয়েছি, কিন্তু এইবার ভাগ্যক্রমে আমরা জ্যাম পাইনি, পুরোটাই ফাঁকা পেয়েছি। এই বহরমপুর আমরা বাইপাসে উঠে গেলাম, ওই রাস্তাটা বহরমপুর টাউনের দিকে ঢুকে যাচ্ছে। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান ট্রান্সপোর্ট মিনিস্ট্রি যে আমাদের জন্য এত সুন্দর রোড তৈরি করে দেওয়ার জন্য। তো এটা সত্যি অনেক অনেক ধন্যবাদ। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো বহরমপুর শহরটাকে আমরা বিনা জ্যামে বাইপাস করে ফেলতে পারবো। আমাদের জার্নির আজকে আমরা তৃতীয় টোল প্লাজায় এসে উপস্থিত হয়েছি। এটা হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। খারাপ নেই, মোটামুটি একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, ভালোই ওয়েদার, সুন্দর রাস্তাও। আপাতত এখনো পর্যন্ত সেরকম একটা ট্রাফিক পাইনি আমরা, কারণ যারা মোরগ্রাম হয়ে আসবে তারা এই রাস্তাটায় এসে তোমরা কানেক্ট করবে NH-12-কে। এটাই হলো মোরগ্রাম দিয়ে যে রাস্তাটা NH-12-কে কানেক্ট করে, এটাই হলো সেই কানেক্টার পয়েন্ট আর কি। ওইখানটায় দাঁড়াবো, ওইটাই মনে হচ্ছে ধাবা আছে। হ্যাঁ এই তো ভাগীরথী ধাবা রেস্টুরেন্ট।
ডিম নিয়ে এইখানে ওই ভাগীরথী ধাবা বলে একটা ধাবাতে আমরা খেতে দাঁড়িয়েছি। ওই এটা হলো অ্যাকচুয়ালি সাগরদিঘি আর জঙ্গিপুরের একটা বর্ডার এরিয়া। তো আমরা এখন জাস্ট খাওয়া দাওয়া শুরু করবো। আমরা প্রত্যেকেই এখানে অর্ডার করেছি হলো আলু পরোটা আর সবজি। তো চলো এবার খেয়ে নিই তাড়াতাড়ি, ফটাফট বেরোতে হবে এখান থেকে। তো আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতন রেস্ট নিয়েছিলাম। 1 ঘন্টা রেস্ট নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। প্রচণ্ড গরম, বিভৎস হিউজ হট হয়ে গেছে। এখন যতক্ষণ গাড়ি না চালাবো ততক্ষণ পর্যন্ত প্রচণ্ডই গরম লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে যাচ্ছে হলো আমাদের কো রাইডাররা। আজকের ডেটের আমাদের 4 নম্বর টোল প্লাজা বহরমপুর ফারাক্কা। এবার আমাকে ফুয়েল আপ করতে হবে, কারণ লো ফুয়েল অলরেডি আমাকে ব্লিঙ্ক করা স্টার্ট হয়ে গেছে। আমরা ফুয়েল আপ করতে দাঁড়িয়েছিলাম এই পেট্রোল পাম্পে। আমাদের ওই 10.84 লিটার মতন পেট্রোল লাগলো, যার জন্য 10.84 বা 85 এরকম পেট্রোল লেগেছে। আমাদের বিল হলো 1140 টাকা 46 পয়সা। অবশেষে আমরা ফারাক্কার কাছাকাছি এসে পৌঁছিয়েছি। অবশেষে এই লম্বা ব্রিজটা এই শেষ হলো। 109টা গেট। আজকের জার্নির 5 নম্বর টোল প্লাজায় আমরা এসে পৌঁছেছি, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এবার আমরা মালদা বাইপাসে উঠবো। এই বাঁ দিক দিয়ে চলে গেলে হলো মালদা টাউন, আর আমরা যাব হলো মালদা বাইপাস ধরে, কারণ আমরা সোজা বেরোবো। ব্লগটায় কিন্তু তোমাদের শেষ অবধি থাকতে হবে। ব্লগটা কিন্তু কোনো মতে আধা আধি দেখে বা স্কিপ করবে না, পুরো ব্লগটা তোমরা পুরো দেখবে। এর মধ্যে অনেক ইনফরমেশান, সমস্ত বাইপাসের ইনফরমেশান। আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে সাপোর্ট করো, একটা লাইক করে দাও, আমাদের ভালো লাগবে। একটা কমেন্ট করো কোথা থেকে তোমরা বলছো, কোথা থেকে তোমরা দেখছো। আমি ইন্ডিভিজুয়াল কথা দিচ্ছি, প্রত্যেককে তোমাদের ইন্ডিভিজুয়াল কমেন্টের রিপ্লাই আমি করব। এবং ভিডিওটাকে পারলে প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। মালদা মানেই আমের বাগান, তোমরা সবাই জানো। দুদিকে ঘন আমের বাগান থাকে, যদিও এখন আমের সিজন না, তবু আম বাগান। আমরা মালদা শহরকে অলমোস্ট বাইপাস করে বেরিয়ে গেলাম। এবার সামনে আমাদের ডেস্টিনেশন হলো রায়গঞ্জ। আমরা চললাম রায়গঞ্জের দিকে। এটা আজকে আমাদের জার্নির 6 নাম্বার টোল প্লাজা। এটা খুব সম্ভবত ফারাক্কা রায়গঞ্জ যে টোল প্লাজাটা, সেটার এন্ডিং গেট। আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম, এই দোকানটায় প্রচণ্ড গরম, তাই একটু জল পান করতে, একটু কফি পান করতে, একটু ঘুমও পাচ্ছিল আমাদের সবারই। তাই জন্য আমরা এখান থেকে এখন বেরোচ্ছি, একটু কফি টফি খেয়ে এখন একটু লং টান যাবো একটু, যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়। রায়গঞ্জ বাইপাসের মজা নিতে চলেছে এবার। এই আমরা উঠছি রায়গঞ্জ বাইপাসে।
আমাদের সব থেকে দেরিতে খুললো এই ব্রিজটাই। বাকি বাইপাসগুলো অনেক আগেই ওপেনিং হয়ে গেছিলো, কিন্তু এই মানে বেসিক্যালি এই ইয়েটা ওপেন হতে, বাইপাসটা ওপেন হতে একটু বেশি সময় লাগলো। এই জায়গাটার কাজ বাকি ছিল বলেই এই বাইপাসটা খুলতে এতদিন সময় লাগলো। এইটার জন্যই সব থেকে বেশি সময় লেগেছে। এখন দু সাইডই ওপেন, অতএব পুরোটাই হেসেল। আজকে আমাদের এই রাস্তার মানে কলকাতা টু শিলিগুড়ি ট্রিপের এটা হলো 7 নম্বর টোল গেট। তো অ্যাজ ইউজুয়াল এখানেও তোমাদের কোনো রকম বাইকের জন্য মানে টু হুইলারের জন্য কোনো রকম কোনো চার্জ নেই। ডালখোলার মাত্র 37 কিলোমিটার বাকি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা চেপে রাখবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানস তোমাদের কাছে যায়। এবং প্রতিটা ভিডিও প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আমরা এসে গেছি সেই জায়গায় যেখান থেকে আমরা NH12 বা NH34কে বিদায় জানাবো। আমাদের এই NH12-এর জার্নি এখানেই আজকের মতন শেষ হলো। এবার আমরা এখান থেকে জাস্ট এই টার্নটা নিয়েই নিয়ে নেবো NH27। তাই দেখো কি অবস্থা রাস্তায়, চারিদিকে পটহোলস, চারিদিকে। হ্যাঁ, এই কিষানগঞ্জ শেষ করে ওই যে আমরা ইসলামপুর বাইপাস উঠবো এবার। এখানেও তোমরা শিলিগুড়ি, গুয়াহাটি, শিলচরের বোর্ড আমরা দেখতে পেয়ে গেছি। ফাইনালি আমরা কিষানগঞ্জেরকে বাইপাস করে এই ব্রিজ দিয়ে সোজা ইসলামপুরের দিকে বেরিয়ে যাচ্ছি। জানি না বন্ধুরা এই জায়গাটার কি নাম, তোমরা যদি কেউ জানো তাহলে জানিও। বাট সত্যি কথা বলতে এই জায়গাটায় আজ অবধি আমরা যতবার শিলিগুড়ির দিকে গেছি ততবার এই জায়গাটা জ্যাম হয়, মানে প্রচুর পরিমাণে জ্যাম হয়। ওই দেখছি বোর্ডে লেখা রয়েছে পাঞ্জিপাড়া, পেছন থেকে মনও বললো পাঞ্জিপাড়া জায়গাটার নাম। তোমরা কেউ যদি পাঞ্জিপাড়া থেকে আমার ব্লগ দেখো তাহলে প্লিজ জানিও যে তোমাদের এই জায়গাটা এত জ্যাম কেন হয়। বন্ধুরা দেখো আমাদের সাথে সাথে একটা মালগাড়ি যাচ্ছে পাশে। এটা কোন স্টেশনে যাচ্ছে আমরা ঠিক জানি না, তোমাদের যদি কারোর জানা থাকে জানিও। বেশ ভালো লাগছে, আমরা রাস্তায় বাইক চালাচ্ছি আর পাশ দিয়ে রেল ট্র্যাকে একটা মালগাড়ি যাচ্ছে। আমরা পেয়ে গেছি ইসলামপুর বাইপাস অবশেষে। এতক্ষণ ধরে যে বাইপাসগুলো তোমাদের দেখিয়েছিলাম ওগুলো ইসলামপুর বাইপাস ছিল না, এটা ইসলামপুর বাইপাস। এই ইসলামপুর বাইপাসে আমরা এখন ঢুকলাম। ইসলামপুর বাইপাসে একদম ওঠার মুখে আমার খুব দুঃখজনকভাবে গোপ্রোর ব্যাটারিটা ড্রেন হয়ে গেছিলো, তো তার জন্য আর ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি। এখন আমি ইসলামপুর বাইপাস থেকে জাস্ট বেরিয়ে একটুখানি এগিয়ে এসে, আর শিলিগুড়ি মোটামুটি 65 কিলোমিটার্স মতন বাকি। তো আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি, আর মোমো টোমো কিছু হলে খাবো। হালকা কিছু খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। একটু 5 মিনিট 10 মিনিটের একটা ব্রেক নেব। এখানে এসে মোমো অর্ডার করেছি, চা অর্ডার করেছি। তো এখন মোমোটা খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো মোমোটা খেয়ে নিই, তারপরে মোটো ব্লগিং সেটআপে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা ওখানে 2 প্লেট মোমো নিয়েছিলাম, একটা দুধ চা নিয়েছিলাম, আর একটা জলের বোতল নিয়েছিলাম। আমাদের 170 টাকা বিল হয়েছে। মোমোগুলোর টেস্ট ভালোই ছিল মোটামুটি। তো এখন আমরা এখান থেকে আবার স্টার্ট করলাম। এবার একটু ফুয়েল আপ করতে হবে, কারণ ফুয়েল রেঞ্জ অনলি 70 কিলোমিটার দেখাচ্ছে। তো সামনেই তেলটা ভরিয়ে নেবো আমি। আমার অলরেডি লো ফুয়েল মেরে দিয়েছে, তো দাঁড়িয়ে রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ পেট্রোল পাম্পে কীরকম লাইন। এখানে পেট্রোল পাম্প থেকে আমরা ফুল পেট্রোল ফুয়েল আপ করে বেরিয়ে গেলাম। আমাদের 1140 টাকা 22 পয়সার তেল লেগেছে, ওই নিয়ারলি 11 লিটার সামথিং। তো চলো, শিলিগুড়ি আর 52 কিলোমিটার, মানে 50 কিলোমিটার্স বলছে। আমরা শিলিগুড়ির খুবই কাছাকাছি পৌঁছে গেছি। এখন আমরা বিধাননগরের ওপরের ব্রিজটা দিয়ে যাচ্ছি। তো আমরা বাগডোগরারও খুবই কাছাকাছি চলে এসেছি। তো ওখানে গিয়ে এবার একটা হোটেল খোঁজার পালা আমাদের। সন্ধেবেলার এক অপরূপ দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছা হলো, তাই ক্যামেরাটা অন করলাম। তোমরা দেখো একটু। এটা হলো আজকের দিনের 8 নাম্বার টোল প্লাজা। মোরলেস এটাই মনে হয় আজকের শেষ টোল প্লাজা।
এরপরে হয়তো আমাদের আর কোনো টোল প্লাজা পড়বে না। আমরা বাগডোগরার দিকে ঢুকে যাচ্ছি। এখান থেকে তোমরা দেখে নাও, তোমরা জলপাইগুড়ি এই রাস্তা দিয়ে যেতে পারবে, ফুলবাড়ি এই রাস্তা দিয়ে যেতে পারবে। আমরা বাগডোগরার দিকে যাব, তাই বাগডোগরার দিকে চলে গেলাম। আমরা 10 মিনিট মতন দূরে আছি বাগডোগরা থেকে। তো একটুখানি দাঁড়িয়ে নিয়েছিলাম, একটু পায়ে হাত পায়ে ব্যথা হচ্ছিল, কারণ রাস্তাটা খুবই খারাপ, সেই জন্যই একটু সমস্যা হচ্ছিল। তো আপাতত একটু দাঁড়িয়ে একটু শরীরটা টান টান করে নিয়ে স্ট্রেচিং করে বেরিয়ে চললাম আবার। আমরা বাগডোগরা এয়ারপোর্ট, যে ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এবার হোটেল খোঁজার পালা। তো একবারে হোটেল খুঁজে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? হোটেল অ্যাকোরিয়াম, একদম বাগডোগরা ব্যাংক অফ ইন্ডিয়ার ওই গলির পাশেই, একদম নিয়ারেস্ট লোকেশানে। জাস্ট রাতটা থাকার জন্য নিয়েছি রুম। ব্যাগগুলো এখন আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। রুমটা প্রচণ্ড অগোছালো, অ্যাজ ইউজুয়াল রাইডারদের রুম যেরকম হয়, ঠিক আছে। একটা কাবার্ড আছে, এটার মধ্যে জ্যাকেট, তারপরে হেলমেট রাখা যাবে, ঠিক আছে। এরকম একটা কিং সাইজ বেড আছে, তার সাথে এখানে একটা মিরর আছে। আর এইটা হলো বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও পর্যন্ত আছে। এই রুমটা আমাদের, এইখানে একটা টিভি আছে যেটা কোনো কাজেই আমাদের লাগবে না। এখানে একটা ওই বক্স আছে, মানে বক্স মানে ওই টেবিল টাইপের আছে, যার উপরে জল, তারপরে ওই শ্যাম্পু দিয়েছে, সাবান দিয়েছে, এবং এসি রুম এটা। নিচে আমাদের স্যাডেল ব্যাগগুলো পড়ে আছে, একটা বসার চেয়ার আছে। এই রুমটা আমাদের পড়েছে 1200 রুপিস পার নাইট। তো আমাদের সিকিম পর্ব শুরু হলো আজ থেকে। আজকের মতন প্রথম এপিসোডটা শেষ হলো। আমরা আপাতত রেস্ট নিয়ে নেবো। কাল থেকে কিন্তু আসল পর্ব শুরু হচ্ছে, কাল থেকে শুরু পাহাড় যাত্রা। তো স্টে কানেক্টেড উইথ আস। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, এবং প্রত্যেকে কমেন্ট করো। আজকের মতন টাটা।